I wanted to hit more. Not a seat left for you on that wagon. You kill them and you toss them all. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অ্যান্ড আমার ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন এই ব্লগটি হতে যাচ্ছে হ্যালোইন নিয়ে একটি ব্লগ। অক্টোবরে 31 ছিল হ্যালোইন, অ্যান্ড ওই দিন আমি নোটিস করি আমাদের বাড়ির সামনে অনেক ছোট ছোট বাচ্চারা ঘুরে ফিরে বেড়াচ্ছে চকলেট কালেক্ট করার জন্য। এটা ওদের একটি ট্রেডিশন। যাই হোক, ওই দিন আমাদেরও প্ল্যান ছিল, তাই আমি এই ব্ল্যাক কালারের ড্রেস পরে নিই, কারণ আমরা টোটাল 6 জন, বাকি 4 জন ছিল অ্যারাবিক। আমরা যাব অ্যামিউজমেন্ট পার্কের মতো হ্যালোইন থিমের একটি পার্কই বলা যায়। সেখানে হ্যালোইন তো আমরা সেলিব্রেট করি না, কিন্তু যদি অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া যায়, রোলার কোস্টারে চড়া যায়, তাহলে ভূত দেখে সেটাকেও আমরা অ্যামিউজমেন্ট পার্কের মতো এনজয় করতে পারি। তো আমরা গিয়েছিলাম এই ব্রিমস্টন হন্টে, এখানে ভূত দেখতে গিয়েছিলাম। এখানে অনেক মানুষ বিভিন্ন কস্টিউম পরে ভয় দেখাতে আসবে আমাদেরকে, অ্যান্ড আমরা টিকিট কেটে সেটা দেখতে গিয়েছিলাম। ভেতরে ঢোকার পর এই আগুনের জায়গাটা দেখে আমাদের ছোটোবেলায় গ্রামের বাড়িতে যে শীতকালে আগুন তাপাতাম সেটার কথা মনে পড়ে যায়। তাই আমরা সবাই মিলে বসে একটু আগুন উপভোগ করছিলাম। তারপর আমরা চলে যাব সেই ভূত দেখতে, ভূতটা কিভাবে আমাদেরকে ভয় দেখায় সেটা দেখতে। অ্যান্ড তার আগে এখানে কিছু বুথ ছিল, সেই বুথগুলোতে আমরা নিজেদের ছবি তুলছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ব্রিমস্টন হন্ট হচ্ছে সিজনাল একটি জায়গা, যেখানে আমাদের পার পারসন $75 করে টিকিট কাটা লেগেছিল। অ্যান্ড এখানে অনেকগুলো ভাগে বিভিন্ন থিমে কিন্তু ভয় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। একটা ছিল ফরেস্টের ভিতরে, আরেকটা ছিল ঘরের ভিতরে, আরেকটা ছিল গাড়িতে করে নিয়ে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমাদেরকে ঘুরিয়ে ভয় দেখানোর জায়গা। সো সবই আপনারা সামনে দেখতে পারবেন। যেহেতু এখানে অনেক বেশি লাউড হবে সাউন্ড, সো আমি সামনে আর ভয়েস ওভার দিব না, আমি জাস্ট এই জায়গাগুলো দেখাবো। দ্যাটস এখানে আমার কথা আমি শেষ করছি, আপনারা এখন ভূত এনজয় করেন। Good job. أنا فكرة أنت بتشوفها أنا مسكين. بدك الصراحة. صوروا يلا. সো এই ছিল ফার্স্ট একটা রাউন্ড আমাদের ভূত দেখার। এনিওয়ে, তারপর আমরা একটা বাসের মধ্যে যাচ্ছিলাম, কিন্তু এখানে ছেলেরা প্ল্যান করে মেয়েদেরকে আগে ঠেলার চেষ্টা করছিল, বাট আমি কোনোভাবেই যেতে রাজি হচ্ছিলাম না। ولك هينا جايين يلا هينا وراكم we're coming مرزوقة go ahead Without you guys we can't tolerate any ghost. যাই হোক, সেখানে আমাদেরকে পাঠাতে ব্যর্থ হওয়ার পর আমরা চলে যাই ফরেস্টের ভিতরে ভূত দেখতে। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা যে ভাগ করা, এক একটা থিম পার হতে প্রায় 20 থেকে 30 মিনিট করে আমাদের লাগছিল। অ্যান্ড এটা ওয়াকের মাধ্যমে আমরা যাচ্ছিলাম, অ্যান্ড চারপাশে বিভিন্ন দিক থেকে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। I'm gonna tell you the story after we finish. And please evacuate the area. This is not a drill. لمد الحارة
بدوخ. Got it, my man. نور مبسوط أكثر مني. بدي أحلى صورها له. এর পরের থিমটাই ছিল একটা ট্রাকের মতো করে আমাদেরকে সবাইকে একসাথে উঠিয়ে এটা দিয়ে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভূত দেখাবে। সো এটা ছিল সেই ট্রাকটা, এটাকে ট্রাক বলবো না ট্রাক্টর বলবো কি বলবো আমি জানি না, এনিওয়ে যে কোনো একটা ভেহিকেলের মধ্যে আমরা বসেছিলাম অ্যান্ড আমাদের সামনে একটা ভূতের মতো দেখতে ড্রাইভার ছিল যে কিনা হ্যাট পরে বসেছিল অ্যান্ড সে আমাদেরকে এই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। Ready to tear this place apart. If there's not a seat left for you on that wagon, you kill them and you toss them all. Get out of here. Let's make them remember who we are. The wagon. Collect what I've lost. Potential applications for এরই মধ্যে দিয়ে আমাদের ভূত দেখার রাইড শেষ আর এই ভেহিকেলটা দিয়েই আমাদেরকে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে ঘোরানো হয়েছে। যাই হোক আমাদের মোটামুটি সবগুলো থিম এরিয়া দেখা শেষ। এখন আমরা যাব কিছু গেমিং জোন আছে সেখানে, এখানে আমাদেরকে রাবারের মগজ দেওয়া হবে অ্যান্ড সেটা যদি আমরা হিট করে ওই ভূতের মাথার মধ্যে ফেলতে পারি তাহলে কিছু গিফট আছে। এনিওয়ে কিন্তু কেউই আমাদের এখান থেকে ফেলতে পারেনি, আমরা 6 জন ছিলাম, একজনও ওইটা একবারও ভিতরে ফেলতে পারেনি, বাট পরপর 2বার ফেললে গিফট ছিল। ইভেনচুয়ালি সেই বাসটার ভিতরে যেটাতে আমাদেরকে তখন ঢোকাতে ব্যর্থ হয়েছিল আমাদেরকে পরবর্তীতে ঢুকিয়েই ছাড়ে, বাট এটার ভিতরে আসলে ভূত কিছু ছিল না, জাস্ট কিছু ডিসপ্লে লাগানো ছিল যেটাতে ভূতের ভিডিও চলছিল। এরই মধ্যে আমাদের ব্রিমস্টোন হান্টে ঘোরাঘুরি শেষ হয়ে যায় এবং আমরা সবাই যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম। এই ছিল আমার কুইক অ্যাক্টিভ ভ্লগ। সবাই কমপ্লেন করে আমি কেন বেশি বেশি কন্টেন্ট দেই না, সো আসলে সময় পাওয়া যায় না আর এরকম র্যান্ডম ভ্লগগুলো আমি বানাইও না। এটা দিয়ে ট্রাই করলাম অ্যান্ড নতুন ভ্লগ আসা পর্যন্ত বাই বাই।